কাজটা আমার কাজ কার কাজ আমার আমি এই কাজ কোম্পানিরে দেই কোম্পানির কাছ থেকে কিছু বেনিফিটের আশায় কিছু অর্থের আশায় ঠিক না সবাই তো এই জন্য আসছি আমরা যখন প্রথম যে যে জায়গায় থেকে আসো 1 বছর আগে আসো আর 5 বছর আগে আসো কেউ আছে 20 বছর আগে আসছে প্রথম যেদিন আসছি সেদিনকার অবস্থান আর আজকের অবস্থান কি এক সেদিন কিরকম ছিলাম নার্ভাস ছিলাম কি কাজ করব কোন জায়গায় যাব কত টাকা পাবো বাট আজকে একটা জায়গা আছে আমার পায়ের নিচের মাটি কিন্তু শক্ত কেন শক্ত কারণ আমার যে কাজটা এই কাজটা একটা কোয়ালিটি সম্পন্ন কাজ আছে সাপোজ মনে করো আমি একটা স্টিকার ম্যানের কথা বলি ওর নাম্বারিং কাজটাকে অন্য কেউ পারবো তো ওর এটা ওর কাজের দক্ষতা সে এটা অর্জন করছে একদিনে না কিন্তু দীর্ঘদিনে বান্ডেল ম্যান যে কাজ করে যে সিজার ম্যানের কাজ করে ইভেন যে আমার যে ক্লিনার আছে সে যে কাজটা করে তোমরা কোনো সময় দেখছো চেষ্টা করছো ওরা যে লাঠিতে যে কাপড় বাঁধার পরে এই কাপড় যে ধাক্কা দিয়ে নিয়ে যায় 5 কেজি 7 কেজি কোনো সময় 10 কেজি কাপড়ও নিয়ে যায় তুমি 2 কেজি নিয়ে তো একদিন পারবা না ওটা ওর টেকনিক ওর এটা অর্জন ওটা একদিনে কিন্তু হয় নাই আমরা যে যে জায়গায় আছি প্রত্যেকটা কাজ হচ্ছে কি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজ কোনো কাজই পড়াশোনার বাইরে না পড়াশোনার সাথে রিলেটিভ এই জায়গায় যারা আছি সবাই তো আমাদের কাজের সর্বপ্রথম কাজের শ্রদ্ধা করতে দিব আমার যে কাজ এটা ছোটো না এটা মাথায় রাখতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই কাজটা শ্রদ্ধা করতে দেবো ইজ্জত দেবো কিরকম তোমরা খেয়াল করছো কিনা যায় না আমি জিনিসটা দেখছি যারা কুমার যে কামার তাদের বলে যারা খুন্তি কোদাল বানায় ওরা যখন দিনের সকালে শুরু কাজ করে তখন দেখছো কোনো সময় ওরা ওদের যে হামারটা আছে হাতুড়ি এটাতে সালাম করে তারপর আরেকটা আছে না ওই যে হাওয়া দেয় পাম্প করে ওইটা যে আগুন জ্বালায় ওটাতে সালাম করে কুমার যে ওর যে চাকাটা আছে ওটাতে সালাম করে কাজের শুরুতে তার মানে কি ওর কাজে সম্মান করতেছে কাজটা ছোটো মনে করে না ও জানে যে এটাতে আমার রিজিক আসে ও সকালবেলা কাজ ধরার আগে ওটাতে কি করে সম্মান করে কাজটাকে বড় মনে করে কোনো সময় ছোট মনে করে না আল্লাহ তাআলা ওর রিজিকও ওইভাবেই দেয় তো আমি এই জায়গায় তোমাদের এই জন্য বলতেছি আমাদের যে পরিচয় আমরা যে এই জায়গায় একটা টিম আমরা টিম না ক্রিকেট খেলায় কীরকম আছে যেমন মনে করো বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে সেম ওদের যে টিম আমরাও এই কোম্পানির ভিতরে আমাদের কাটিং সেকশন একটা টিম ঠিক আছে টোটাল ফ্যাক্টরিটা কি একটা গ্রুপ এই গ্রুপের ভিতরে আমরা একটা টিম আমরা যদি প্রত্যেকে ভালো কাজ করি তাহলে কাটিং সেকশনে কী হবে সুনাম হবে আর যদি আমরা খারাপ করি কাটিং সেকশনের দুর্নাম হবে খারাপের জন্য একজন যথেষ্ট একজন লোক যদি একটা স্টিকার ম্যান ভুল করে পুরো কাটিংয়ের বদনাম তো ভালো যুগটা হলো আমার কাজ কি এটা আমার জানতে হবে যে আমার কাজটা কি কী জন্য আমি কাজটা করতেছি আর দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে আমি এই কাজটা কেন করব এই কাজটা আর 3 নম্বর জিনিস যেটা সেটা হচ্ছে আমি করতেছি আসলে কি মানে আমি যে কাজটা করতেছি এটা সঠিক করতেছি না বেঠিক করতেছি প্রথম জানতে আমার কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ কী জন্য আর কেন করবো তার মানে আমার পরের ধাপ আছে পরের ধাপে যেমন যারা দেয় তাদের কাজ কি পরবর্তীতে কাটারম্যান কাটবে সেটা সঠিকভাবে কাটতে পারে ম্যানের কাজ কি সুন্দরভাবে মেজারমেন্ট লে সেট করা সুন্দরভাবে টেনশন ফ্রি করে দেওয়া কারণ কাটার পরে যাতে শর্ট না হয় সঠিক মেজারমেন্ট যদি না দেয় তাহলে কি কাটতে পারবো যদি মনে করে চাই যে শর্ট নিচ্ছে কাটারম্যান কাটতে পারবে না সেগুলো প্রত্যেকটা কাজ ধাপে ধাপে এইভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কাজটা এই জায়গাগুলো আমার কাজ এই জায়গাগুলো আমার ফলো করতে হবে যাতে পরবর্তীতে কি হয় এই সমস্যাগুলো না হয় নাম্বার ম্যান বান্ডেল ম্যান সবাই এই চিন্তা করতে হবে সেটা হচ্ছে আজকে তো আমরা ছুটি পাইছি ঠিক না ছুটি পাওয়ার পর ফলনে আরও কিছু বিষয় আছে যেমন মনে করো তোমরা হাওয়া দাও না শরীরে এটা কিন্তু একটা অন্যায় এটা আমি এই কদিন দেখছি একদিন বলছি প্রতিদিন বলি নাই আজকে সবারই যদি পাইছি বলে দিলাম কেউ শরীরে হাওয়া দিবা না ওই যে হাওয়ার পাইপটা দিচ্ছে এটা কিন্তু শরীরে দেওয়ার জন্য দেয় নাই ওটা দিচ্ছে তোমার মেশিন পরিষ্কার করার জন্য ফ্লোরের তোমার স্টিকার মেশিন পরিষ্কার করার জন্য